এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাদরূপাস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রূপকে খাইয়ে তারপরে আমি চলে এসেছি কি বিছানাটাকে ভালো করে গোছানোর জন্য। তো এখন ভালো করে বিছানাটাকে গুছিয়ে নেব। আর এখানে দেখো রূপ গিয়ে নিচে খেলছিল। আর বিছানার চাদরটা যেরকম ছিল ওরমই পেতে দিয়েছি, কারণ গিয়ে সামনের দিকটা নোংরা হয়েছিল, তাই জন্য উল্টো করে পেতেছি এখন। কারণ বিছানার চাদর এখন ধুলে হবে না, কারণ কি এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখন বিছানার চাদরটা ধোবো না। যখন আর কি বৃষ্টিটা একটু কমবে সেদিনকেই ধোবো। তো সেই জন্য এখন এইভাবেই পেতে দিলাম উল্টো দিয়ে, আর সেরকম নোংরা নেই, সেই জন্য উল্টো করে পেতে দিয়েছি। আর এখন বিছানার চাদরটা পেতে দিয়ে দেখো আমি খাটটাকে একটুখানি মুছে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ধুলো পড়েছিল, তো অনেক দিন মোছা হয় না, সেই জন্য। আর এখানে দেখো রূপ তো প্রচণ্ড দুষ্টু করে। তো এখানে আমার স্ট্যান্ড ছিল, তো স্ট্যান্ডটাকে ধরে একদম ফেলে দিয়েছে ও। তো এখানে দেখো ওইসব ঘরের কাজবাজ করে এখন চলে এসেছি রান্নার এখানে। তো আজকে হবে গিয়ে পাঁপড়ের তরকারি। সেই জন্য দেখো পাঁপড়টাকে ভালো করে গিয়ে পুর ভরে ভালো করে গিয়ে এখানে ভাজতে চলে এসেছিলাম আমি। তার বাইরের ওয়েদারটা দেখাই তোমাদেরকে। আর বাইরে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করেই। আর এত বৃষ্টি হয়েছে যে জল দেখো একদম থই থই করছে চারিদিকে, প্রচণ্ড জল হয়ে গেছে চারিদিকেই। আর রাস্তাতেও তো জল হয়ে গেছে। তো সেই জন্য দেখো ভাবছিলাম যে একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু আর বৃষ্টিতে ভেজা হয়নি, কারণ গিয়ে কাজবাজ করছিলাম, সেই জন্য ভেবেছিলাম যে পরে ভিজবো যদি কাজবাজ হয়ে যায় তখন, কিন্তু তখনও তো কাজবাজ হয়নি, সেই জন্য আর ভিজতেও পারিনি। আর যখন কাজবাজ শেষ হয়ে যায় ততক্ষণই বৃষ্টি কমেও গেছিলো। তো এখানে এখন সবাই ভিজছে, দেখো এখানে দুটো মেয়ে বেরিয়েছে ভেজার জন্য। তো এরকম বাইরে কিন্তু ভিজতে সত্যিই খুব ভালো লাগে। তো এত বাইরে বৃষ্টি হচ্ছিলো ওইটা দেখতে গিয়ে, আর এখানে দেখো পাঁপড়টা একটু হালকা হালকা গিয়ে পুড়ে পুড়ে গেছে। তো এখানে আমি রান্না করছিলাম, আর ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য দেখো আমার একটুকু ঘাম হয়নি। তো এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে পাঁপড়ের তরকারিও রেডি, আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, আর সাথে হয়েছিল গিয়ে একটা নিরামিষ তরকারি বড়ি দিয়ে। তো সব কিছু গিয়ে টেবিলে গিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো এখন গিয়ে বিকেল বাজে গিয়ে 4:30-5টার মতো। তো এখন বাইরে সব বাচ্চারা গিয়ে খেলছে। এখন একদম সামনেই তো আমাদের বাড়ির সামনে গিয়ে দুর্গা মঞ্চ, তো ওখানেই সবাই খেলছে। আর এখন আমি চলে এসেছি গিয়ে আলু ভাজা আর একটুখানি ডাল বানানোর জন্য, কারণ রূপের পাপা এলে আবার গিয়ে ওই পাঁপড়ের তরকারি আর গিয়ে আর একটা যে নিরামিষ তরকারি ছিল ওটা দিয়ে খেতে পারবে না, সেই জন্য গিয়ে এখন ওর জন্য ডাল বানাচ্ছি। তো কী যেন মুগ ডাল বানাচ্ছি, আর গিয়ে ওদিকে আলু ভাজছি। তো এই যে বসিয়ে দিয়েছি দুদিকে দুটো কুকারে, কিন্তু ডাল হয়েই গেছে। আর এখানে গিয়ে বানানো আলু ভাজা। এখন আমি একটু বসে আছি, আর রূপ গেছে গিয়ে বাইরে, ওর গিয়ে পিপি নিয়ে গেছে বাইরে ওকে ঘোরানোর জন্য। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এখন রান্নাবান্না কমপ্লিট করে বাইরে এসেছি, আর রূপ দেখো দাদানের সাথে রয়েছে। আর রূপকে ছাড়া যতবার, আর রূপ গিয়ে ততবারই গিয়ে জলের ভেতরে চলে যাচ্ছে ইচ্ছা করে করে। তো জলের ওখানে গিয়ে জল দিয়ে এরকম পা দিয়ে এরকম ছেটাচ্ছে। তো সেই জন্য রূপের গিয়ে দাদানোকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা সবাই মিলে এখানে বসেছি সব গোল মিটিং করতে পিএনপিসি করার জন্য। আর এই যে এখন গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। এখন ঘরে এসে রূপকে গিয়ে বই নিয়ে বসিয়েছি। তো রূপ আর কি বই নিয়ে বসানো মানে কি ওটা একটু দেখবে, একটুখানি পড়বে, এটাই ওর পড়াশোনা। তো ওইভাবেই বসিয়েছিলাম, ওকে একটু পড়িয়েছি, পড়ানোর পরে কি ও নিজেই গিয়ে বইগুলো উল্টে উল্টে দেখছে। তো এখানে ওইভাবেই কি ও পড়াশোনা করে। ওর একটা খাতার একটা পেনও আছে, তো ওর ইচ্ছা হলে ও সেটা লেখে, আর না হলে ওর লেখে না, এরকম আর কি ব্যাপার। তো এখানে দেখো সব বইগুলো ছিটিয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। তো এখানে গিয়ে রূপের পাপা এসেছিলো সারাদিন পর বিকেলবেলাতে। এই যে বিকেলবেলাতে এখন খেতে বসেছে রূপের পাপা, আর রূপ গিয়ে ওদিকে ঘোরাঘুরি করছে। আর বিছানার এই অবস্থা, এই যে এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। এতক্ষণ কিন্তু যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, তো রূপ তো এতক্ষণ ঘুমাচ্ছিল, তো এখন দেখো ঘুম থেকে উঠে গিয়ে এত আওয়াজ করছে আমার চারপাশ দিয়ে।
তো এখান দিয়ে দেখো আমার একটা পার্সেলও এসেছিলো। এই যে পার্সেলটা হচ্ছে গিয়ে একটা শাড়ি এসেছিলো, তো শাড়িটা এখনও ওপেন করে দেখা হয়নি, ওটা হচ্ছে গিয়ে পরে দেখবো, সেই জন্য আমি রেখে দিলাম। তো এই যে চলে এসছে হচ্ছে গিয়ে রূপের বড় পিপি, আর এটা হচ্ছে গিয়ে রূপের ভাই, ছোট ভাই, এর নাম হচ্ছে কি ঘন্টু। তো আমরা ওকে ঘন্টু বলেই ডাকি। তো একটুখানি গুলুমুলু, সেই জন্য ওকে ঘন্টু বলেই ডাকা হয়। আর এখানে দেখো দুজনে মিলেই হচ্ছে গিয়ে গাড়িতে বসেছে। আর রূপের হচ্ছে গিয়ে জায়গা হচ্ছিল না ঘন্টুর সাথে বসার ওপরে সিটে, তো সেই জন্য কিন্তু রূপ হচ্ছে গিয়ে নিচেই বসে পড়েছে গাড়ি চালাবে বলে। তো এখানে দেখো আমিও রিমোটটা নিয়ে নিয়েছি, এখন রিমোট দিয়ে একটুখানি গাড়ি চালিয়ে ওদেরকে একটু মজা দেবো। আর রূপের ভাই যেহেতু প্রথমবার গাড়িতে উঠেছে, সেই জন্য ভাই হচ্ছে গিয়ে বেশি মজা লাগছিলো। তো দেখো এখানে দুজনে মিলে চড়ছে, আর হচ্ছে গিয়ে ঘন্টু তো খুবই মজা পেয়েছে, ঘন্টু আবার ধরেও বসেছে গাড়িতে। তো সকালবেলাতে এত জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলোকে মানে এখন ঘরেই দেবো, কারণ হচ্ছে গিয়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেজন্য আর মেলা হয়নি বাইরে। তো এখন হচ্ছে গিয়ে রাত্রির হয়ে গেছে, আর রূপ ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ভাবলাম এখনই দিই। কারণ রূপ থাকলে না, মানে রূপ যদি জেগে থাকে তাহলে এই যে এখানে এরকম করে দড়ি টাঙিয়ে যে দেবো, ও সব জামা কাপড় টেনে টেনে হচ্ছে গিয়ে সব নামিয়ে দেয়। সেজন্য ভেবেছি যে ঘুমিয়ে পড়লে তারপরেই হচ্ছে গিয়ে দড়ি টাঙিয়ে মেলবো ঘরের ভেতরেই। আর ঘরে যেহেতু এসি চলছে, সেই জন্য হচ্ছে কি ঘরে মেললেই সুবিধে, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর অনেক জামা কাপড়, একটা দুটো না, অনেক জামা কাপড় হয়, প্রত্যেক দিনই প্রায় হচ্ছে গিয়ে 1 গামলার মতো হয়। তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে কি একদিন পর পর কাচি, তো সেই জন্য আরও বেশি হয়ে যায় জামা কাপড়। তো এখন দেখো দড়িগুলো টাঙিয়ে নিচ্ছি, দড়িগুলো টাঙিয়ে এখন ঘরের ভেতরেই মেলে দেবো জামা কাপড়গুলো। কিন্তু দড়ি টাঙানো হয়ে গেছে, তো এখন আমি দেখো সব জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছিলাম। আর এখানে দেখো আমার জামাই বেশি ছিল, মানে আমার 4টে মতো নাইটি ছিল, তো সেই জন্য না একদম দড়িতে আর জায়গাই হচ্ছিলো না 4টে নাইটি মেলার পরে। তারপরে ভাবলাম যে এই যে জানলার যে ওপরে যে পর্দার যে রোটা আছে ওটার ওপরেই মেলে দিই, কারণ ঘরের যেখানে আর কি মেলবো কোনো রকমের মেললে এমনি শুকিয়ে যাবে, কারণ যেহেতু এসি চলছে সেই জন্য আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এসিটা আমি ইচ্ছা করে চালিয়ে রেখেছি যাতে আর কি শুকিয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য। আর সেরকম তো এখন গরমও নেই, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সব জামা কাপড় তো মেলা হয়ে গেছে, আর এখানে দেখো রূপের পাপাও চলে এসেছে। আর এখানে ঘরের অবস্থা একদমই অগোছালো ছিল, তো এখন সব জামা কাপড়গুলো হচ্ছে গিয়ে ভালো করে গুছিয়ে রাখছিলাম, মানে সকালে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো সেগুলোই এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ সকালবেলাতে আমার সময় হয় না বলতে গেলে, সেই জন্য রাত্রিবেলাতেই করে রাখছি যাতে সকালে কিছু করতে না হয়। আর এখন পরিষ্কারটা করে রাখলেই সুবিধে, কারণ সকালবেলাতে আবার হচ্ছে কি ঘর পোছার জন্য যে কাকিমা আসে, তো ওনার যাতে অসুবিধা না হয় সেই জন্য এখন আমি গুছিয়ে রাখছি। তো এখন দেখো রূপ তো ঘুমিয়ে পড়েছে, এখন রূপের জন্য জল আর দুধ গরম করবো। আর দুধটা সেই সকালবেলাতে ফোটানো হয়েছিল, তো এখন আর একবার ফুটিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি হচ্ছে গিয়ে চা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, তো দুপুরবেলাতে আমি চা করেছিলাম, তো সেই চাটা না ঠান্ডা করার জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে একদমই মাথায় ছিল না যে চাটা আমাকে খেতে হবে, তাই ওইভাবেই রেখে দিয়েছিলাম। তারপর এখন যখন দুধ গরম করার জন্য নামিয়েছি তখন মনে এসেছে, তো এখন চাটাকে একটুখানি গরম করে নিলাম, গরম করে দেখো পাতাটাকে রেখে দিলাম, চা পাতাটাকে। আর এখন দেখো ওটা ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে দুধটাকে বসিয়ে দেবো। আর এখন যেহেতু ঘন্টু এসেছে সেই জন্য কিন্তু দুধটা এখন বেশি করেই নেওয়া হয়, তো যতক্ষণ হচ্ছে কি দুধ গরম করবো ততক্ষণ কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, নয়তো দুধ হচ্ছে গিয়ে উঠলে একদম নিচে পড়ে যাবে। আর এর আগে না অনেকবার এরকম হয়েছে, মানে দুবার তো প্রায় হয়েইছে যে দুধ পুরো একদম নিচে পড়ে গেছে, তো
তো এই যে টিভি ক্যাবিনেটের ভেতরেও ঢুকে গেছিলো বক্সের ভেতরগুলোতে, তো সব আমাকে মুছতে হয়েছে। সেই জন্য হচ্ছে যখনই আমি দুধ ফোটাই তখন আমি দুধের সামনেই দাঁড়িয়ে থাকি, যতক্ষণ না হচ্ছে গিয়ে বন্ধ করব ততক্ষণ। আর এখানে দেখো রূপের বড় পিপি এসেছিলো বোতল ধোয়ার জন্য। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।